যাই হোক, আমরা সুন্দরভাবে যতটুকু পাচ্ছি আমরা আঞ্জাম দিয়ে আসছি। সামনে আল্লাহ পাক যাকে যতদিন হায়াতে দান করে, হায়াত দান করে, যতদিন বাঁচিয়ে আছে, আমি মনে করবো আপনারা সবাই অন্তত প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি রাখবেন, এটা আমার অনুরোধ। আমি হয়তো আজ আছি, কাল নাই, আমি থাকবো না, হয়তো আমার জায়গায় আরেকজন সেটিং হবে, হয়তো আমাদের এই যে কমিটির আমার কাকা আছেন, আমার মানিক ভাই আছেন, যা আরো বিভিন্ন লোক ওনারা খেদমতে আছেন, সবাই হয়তো কালকে কেউ থাকবে না, পরশু আরেকজন আল্লাহ পাক নিয়োগ করবে। তবে প্রতিষ্ঠান যেন, এই দোয়া আপনাদের কাছে কামনা করি, প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত থাকে। আর এই প্রতিষ্ঠানে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ শোনা যায়, আপনারা বলুন তো, কোরআনের আওয়াজ শুনলে কি একটু কি হৃদয় ঠান্ডা হয় না? হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এখানে কোরআনের আওয়াজ হইতেছে, কোরআনের তেলাওয়াত শোনা যাচ্ছে। তো তাহলে সর্বসময় কোরআনের তেলাওয়াত যেন হয়, কিয়ামত পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান থাকে। আপনারা সবাই যতদিন আপনাদেরকে আপনাদের হায়াতের নামে আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, ততদিন সবাই দৃষ্টি রাখবেন, এটা আমার অনুরোধ। সামনে বাকি কথাগুলো আমার ভাই আছে বা ওনারা আছেন, বলবেন আমরা কিভাবে মাহফিলের সর্ববিষয়ে আঞ্জাম দিয়ে মাহফিলটাকে আমরা সফল করে নিতে পারি। এর জন্য সবাই আমার ভাই সহ যারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবরদাম সেটা আমাদের কিন্তু ইবাদতের ভিতরে চলবে। এটা একটা দিনই কাজ, ওয়াজ মাহফিল হবে, হুজুররা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে কিছু ব্যাখ্যা করবেন, হাদিস দিয়ে আমাদেরকে কিছু আদেশ উপদেশ এগুলো দেওয়া হবে। এই মাহফিলটার ইনজাম দেওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন আছে, লোকজনের প্রয়োজন আছে, আমাদের আন্তরিকতার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, বিভিন্ন রকম খেদমতের দরকার আছে। এই খেদমতের জন্য যুক্তি পরামর্শ সব কিছুর জন্যই আপনাদেরকে এখানে দাওয়াত হয়েছে উপস্থিত হওয়ার জন্য। এখন আপনারা প্রত্যেকে একটু চিন্তাধারা করবেন, যারা উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হওয়া নাই, ওনাদেরকেও আবার এই মাহফিলের পরিকল্পনা ইনজাম দেওয়ার জন্য আবারও ওনাদের সাথে উপস্থিত যারা না হয় নাই, ওনাদের সাথে আলাপ আবার করবেন আপনারা প্রত্যেকে।